এই লোকটা এখানে তার কুড়াল ধার দিচ্ছিল। কুড়ালের ধার হয়েছে কিনা সেটা দেখার জন্য লোকটা গাছের গুড়িতে কোপ মারে। এই বলদ মোরগ ভাবতেছে এই কুড়াল দিয়ে তার মালিক তাকে কেটে খাবে। মোরগ কুড়ালটা চুরি করে নিয়ে একটা গর্ত করে সেখানে লুকিয়ে রাখে। মোরগ পিছনে তাকিয়ে দেখে তার মালিক সেই গর্তে পানি দিতেছে। একটু পর কুড়াল গাছ হয়ে উপরে উঠে আসে। লোকটা কিছু বুঝতে না পেরে কুড়াল নিয়ে ঘরে চলে যায়। বলদ মোরগ ভাবতেছিল তাকে কিভাবে রান্না করে খাবে। কোনো কিছু বুঝতে না পেরে মোরগ ঘরে এসে বিড়ি টানা শুরু করে। সে এমন বিড়ি টানা শুরু করে মনে হচ্ছে সে পৃথিবীর সব বিড়ি শেষ করে ফেলবে। এই পাখি একটা ডিম কুড়িয়ে পেয়েছিল। সেই ডিম থেকে সুন্দর একটা পাখির বাচ্চা বের হয়। বড় পাখি তাকে আদর করতে গেলে ছোট পাখি একটা থাপ্পড় মেরে দেয়। ছোট পাখির অনেক পরিমাণে ক্ষুধা পায়। বড় পাখি তার জন্য খাবার নিয়ে আসে। ছোট পাখি খাবারের সাথে বড় পাখির হাতও খেয়ে ফেলে। ছোট পাখি বড় পাখিকে বলে আরো খাবার দিতে। খাবার না পেয়ে ছোট পাখি প্লেট, চামচ, চেয়ার সবকিছু খাওয়া শুরু করে। ছোট পাখি ঘরের মধ্যে খাবার না পেয়ে জঙ্গলে এসে গাছ খাওয়া শুরু করে। জঙ্গলের বড় বড় গাছ খেয়ে পাখি বড় হতে শুরু করে। আস্তে আস্তে এই পাখি বৃদ্ধ হতে শুরু করে। একটা সময় এই পাখি তার ঠোঁটের শক্তি হারিয়ে ফেলে এবং কোনো কিছুই খেতে পারে না। তাই সে পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। এই বড় গাছের মধ্যে কোনো কিছু আছে কিনা সেটা দেখার জন্য এই লোকটা এই মেশিন দিয়ে চেক করতেছিল। গাছের ভেতর থেকে একটা দুষ্টু পাখি এই লোকটার মেশিনে হাওয়া ভরে দেয় এবং মেশিনের পাইপ বেলুনের মতো ফুলে যায়। আর তারপরে লোকটা একটা বড় এক্সরে মেশিন নিয়ে আসে। দুষ্ট পাখি একটা সুন্দরী মেয়ের ছবি নিয়ে আসে এবং গাছের ফুটো দিয়ে এক্সরে মেশিনের সামনে ধরে। লোকটা সুন্দরী মেয়ে দেখে তার প্রেমে পড়ে যায়। লোকটা একটা ফুল হাতে নিয়ে গাছের ফুটো দিয়ে যখনই মেয়েটাকে দেখতে যায়, লোকটা ভাবে সে ভুল দেখেছে, তাই আবার দেখতে যায়। লোকটা অনেক রেগে যায় এবং তার বন্দুক নিয়ে এসে লোকটার গুলিতে অন্য একটা পাখি মারা যায় এবং পুলিশ এসে তাকে নো হান্টিং কেসে ফাঁসিয়ে দেয়। শীতকাল চলে আসে এবং পুরো জঙ্গল বরফে ঢেকে যায়। জঙ্গলের সব পোকামাকড় আগে থেকেই খাবার সংগ্রহ করে রেখেছিল। তারা ঘরে বসে শীতকালকে এনজয় করতেছিল। অন্যদিকে শয়তান পাখি জানেই না শীতকাল চলে এসেছে। ঘরের দরজা খুলতেই অনেকগুলো বরফ তার উপরে পড়ে। জানালার কাছে যায় বাইরের অবস্থা দেখার জন্য। সেখান দিয়েও বরফ ঘরের ভিতরে আসে। পাখি তার আলমারি খুলে দেখে কোনো জমানো খাবার নেই, কারণ সে এতদিন অন্যের খাবার চুরি করে খেয়েছে। পাখি ঘর থেকে বেরিয়ে দৌড়ে পিঁপড়ার বাসায় যায় এবং পিঁপড়াকে বলে, আমার কাছে খাবার নেই, আমাকে একটু খাবার দাও। পিঁপড়া পাখিকে পিটিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর পাখি কাঠবিড়ালির বাসায় যায় এবং তাকেও বলে খাবার দিতে। কাঠবিড়ালি ঘর থেকে কিছু একটা নিয়ে এসে পাখির হাতে দেয়। পাখি সেটা খাওয়া শুরু করে। আরে এইগুলা তো লোহা দিয়ে তৈরি নাট বল্টু। পাখি ঠান্ডার মধ্যে জমে বরফ হয়ে যায়। এই দুজন মিলে রাস্তা তৈরি করার প্ল্যান করতেছিল। একটা গাছের জন্য রাস্তার কাজ বন্ধ হয়ে যায়। আর এইটা হইতেছে এই পাখির ঘর। ভাই হাপে কি হো রা ভাই? আচ্ছা, এখানে গাছ কাটা হইতেছে। তোর মরণের চুলকানি উঠছে। বলদে মনে হয় পাখিকে ধরে ফেলছে। ভাই, পাখি তো বলদকে বোম ধরিয়ে দিছে। বারবার শুধু আমার উপরেই কেন? এবার আবার আসছে কুঠারে নিয়ে। रुक तेरे को बताते। টাকলার মাথায় একটা চুল ছিল, তাও কেটে ফেললো।